বলছেন যে দুটি কি কেন একসঙ্গে মেলানো হচ্ছে এখন? ধন্যবাদ। প্রথমত দুটোকে একসঙ্গে মেলানো না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে স্ববিরোধিতা, আমরা যে যেটা বলি সেটা যে করি না, এটা বোঝানোর জন্য উদাহরণ হিসাবে এসেছে। আমি প্রথমেই বলেছি এই যে সংস্কারের নিয়ে এত আলোচনা হচ্ছে না, আপনি অনেক কথা বললেন, কিন্তু যখন আলী রিয়াজ বাংলাদেশের রাজনীতির কি সংস্কার হবে জুলাইয়ের অভ্যুত্থানের পর, এটা নিয়ে যখন আমেরিকান দূতাবাসের সাথে গিয়ে বৈঠক করে, স্বাভাবিকভাবে যদি বোধ বুদ্ধি সম্পন্ন কেউ হয় প্রশ্ন তুলবে যে আপনি আমেরিকার সাথে কেন বৈঠক করলেন। এটা নির্ভর করে আপনার বোধ কতটুকু, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন। আপনার হতে পারে যে আমরা এক ডাকাতকে তাড়িয়ে ওই ডাকাতের ভয়ের কারণে আর এক ডাকাতের আশ্রয় নিয়েছি, সেটা হতে পারে, আপনি বলতে পারেন। কিন্তু আমার জায়গা থেকে আমার যেটা বলা যে ভারত সেও যেমনিভাবে আমাকে শোষণ করতে চায়, ভারত যেমনিভাবে আমাকে তার কবজার মধ্যে নিয়ে রাখতে চায়, ভারতের রাজনীতিবিদদের কথা আমি বলছি। জি, কারণ জুলাই অভ্যুত্থানের পক্ষে ভারতের অনেক শহরে মিছিল হয়েছে। আমি সেই কারণে ভারতের সমস্ত মানুষকে আমি শত্রু বলতে রাজি নই। আমার পক্ষে অনেকেই দাঁড়িয়েছে, অনেকেই দাঁড়িয়েছে, সুতরাং সবাইকে আমি শত্রু বলতে রাজি নই। ওই রাজনীতি আমাদের এখানে আছে, পুরোটাকে একদিকে ফেলে দাও, তাহলে রাজনৈতিক সুবিধা হবে। আমি যেটা বলি যে আপনি ওই যে সংস্কারের সমস্ত বিষয়গুলো নিয়ে কেন সেখানে যাবেন? সংস্কার তো বাংলাদেশের। তাহলে আমি কি এক জগদ্দল পাথর সরিয়ে আর এক জগদ্দল পাথরের জন্য কি লড়াই করেছিলাম, নাকি আমার বুকের উপর থেকে জগদ্দল পাথর নেমে যাবে সেইটার জন্য লড়াই করেছিলাম? ভাই, সংস্কারটা আসলে হচ্ছে না কেন, নাকি হচ্ছে? আমি তার আগে আপনাকে একটু বলি যে আমি কিন্তু আমার জায়গা থেকে বলছি, আমরা বলছি না। কারণ হচ্ছে আমি এখানে কোনো পলিটিক্যাল আইডেন্টিটি বা এটিকে আমি কিন্তু রিপ্রেজেন্ট করছি না, আপনাকে আমি ইন্ডিভিজুয়াল হিসাবে দেখছি। কিন্তু আপনি আমরা বলছি, এই আইডেন্টিটিটা আমার একটু জানার আগ্রহ, তাহলে আলোচনা করতে সুবিধা হতো। সংস্কারের জায়গাটা হচ্ছে, হ্যাঁ আমি তো দেখছি সংস্কার হচ্ছে না, এটা আপনি কিভাবে বলছেন? আমি পার্লামেন্টের ভেতরে যে আলোচনাগুলো হচ্ছে, আমি তো অনেকগুলো জায়গায় দেখছি রাজনৈতিক দলগুলো এক জায়গায় আসছে। যখন পুলিশের কি বলে আইজি, প্লে বয় বলি আমি আর কি, বেনজিরকে যখন গ্রেপ্তারের খবর দিয়েছে পার্লামেন্টে, প্লেবয় আইজি পার্লামেন্টে সবাই মানে হর্ষধ্বনি দিয়েছে, কারণ এটি আমাদের জন্য একটা আনন্দের সংবাদ। এটাকে আমি তো একটা ইউনিটি হিসাবে দেখি, যে একজন ওই নির্যাতনকারী, একজন অপরাধীকে আমরা ধরতে পেরেছি, এটা আমাদের অপরাধ, মানে এটা আমাদের ইউনিটি। আমি তো পার্লামেন্টে সেটি দেখলাম, কিন্তু আবার ইউনিটি দেখি হামের টিকা নিয়ে কোনো আলোচনা হয় না। ওই যে আমেরিকার যে চুক্তির কথা বললাম, ওটা নিয়েও আলোচনা হয় না। ইউনিটি কিন্তু আছে। বাইরে এসে যাই ঝগড়াঝাটি হোক, পার্লামেন্টের সরকারি দলের লোকজন কিন্তু প্রায়ই বলছে যে আপনারা এখানে যা বলেন বাইরে গিয়ে তো কথা রাখেন না। পার্লামেন্টে কিন্তু শরীফ ভাই পুশিন নিয়েও এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি, তাই তো আমি তো সেই জায়গাগুলো বলছি যে আপনি রাস্তায় এসে যে কথাগুলো বলছেন সেখানে বলছেন না। সংস্কারের জায়গাটা আমরা তো কতগুলো জায়গায় এগিয়েছি। পার্লামেন্টে আমি তো সব থেকে বড় একটা সংস্কারের জায়গা দেখি যে আমাদের এখানে একজন এমপি হওয়া মানে হলো তিনি লাট সাহেব হইয়া গেলেন। তিনি এমপি হওয়ার পর বিনা পয়সায় গাড়ি পাবেন, তিনি ঢাকায় একটা প্লট পাবেন, তার 14 পুরুষ সেখানে থাকবে, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা তো আমি মনে করি একটা বিরাট সংস্কার। আপনি পার্লামেন্টে নিজ দলের বাইরে কথা বলছেন। ওই যে কুমিল্লার এক এমপির কথা দেখলাম, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আপনি গুলি কোন দিকে ছোড়েন আমি তো বুঝি না, কখনো কখনো আমাদের দিকে চলে আসে। আপনার মনে থাকার কথা, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেবের ছেলে নওশাদ জমির, বিএনপির এমপি, তিনি তার দলের বিরুদ্ধে কথা বলেছেন না। এটা তো আগে কি আমাদের ভাবনায় ছিল? এই যে ফ্লোর ক্রসিং, 70 অনুচ্ছেদ, সেই জায়গাগুলো তো হয়েছে না। আপনি রাতারাতি একদিন সব কিছু করতে পারবেন না। এবং সংস্কারের জায়গাটা যদি বলেন, এর গ্রাউন্ডটা অনেক বড়। আপনি আপনার চাহিদা অনুযায়ী যেটুকু করছেন, আপনি কেবলমাত্র রাজনৈতিক সংস্কারের কথা বলছেন। 11টা সংস্কার কমিশন হয়েছিল, 11টা সংস্কার কমিশন হয়েছিল। আপনি কোন সংস্কার কমিশনের, আমার যে প্রত্যাশার জায়গা, আপনি রাজনৈতিক সংস্কার করবেন। স্বাস্থ্য নীতি নিয়ে সংস্কারের জন্য একটা কমিশন হয়েছিল, সেই কমিশন
265টা ওষুধের নাম প্রস্তাব করেছিল, যে ওষুধগুলো সরকার ঠিক করে দেবে, দাম সরকার ঠিক করে দেবে, কোম্পানিগুলো ইচ্ছা মতন দাম বাড়াতে কমাতে পারবে না। আমার তো ইন্টারেস্টের জায়গা ওইটা, কই সেটা তো পার্লামেন্টে আসে না। আপনি জাতীয় সংসদ নির্বাচনে 5% নারী মনোনয়ন দেবেন, কই ওটা তো আপনি মানেননি। অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন, আপনি পছন্দ করেন, সেটুকুই হচ্ছে আপনার কাছে সংস্কার।